কোরআনে আছে হাওয়া বাইরে হয়ে যাবে, হাওয়া। আজকে আমাদের হাওয়া নাই, বেলুন আছে ভিতরে বাতাস ধরে না, ঢুকাইতে চাইলেও বাইরে হয়ে যায়, ছিদ্র তো। এই জন্য দুনিয়া বুঝে ফেলছে। আর কারণ এটাই কারণ, আল্লাহ না মানা এটাই কারণ। আল্লাহকে যেরকম মানার ওরকম না মানা এটাই কারণ। কনসিডার তো করছিলেন, কমায় তো দিছিলেন। 100% মানা তো বলেন না 100 মানো না, 100 দরকার নাই। বন্ধুর মাধ্যমে আমাদেরকে জানায় দিছিলেন 10% মানলেও হবে। এই জন্য কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা জিনিস লিখছিলেন, কিন্তু ওলামাও মানে না। নিউ জেনারেশন আলেমরাও মানে না, কেননা ওরা বিজ্ঞানের যুগে পয়দা হয়েছে তো, এই জন্য মানতে চায় না। ওরাও বিজ্ঞানের চোখ দিয়া দেখে। কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছিলেন যে এই যুগে অলিকে তো বলছে 3টা জিনিস যে অক্ষরে অক্ষরে পালন করে সে অলি। একটা হলো ফরজ, ওয়াজিব, সুন্নতে মুআক্কাদা। ফরজ, ওয়াজিব, সুন্নতে, যে অক্ষরে অক্ষরে পালন করে। এই 3টা হইল করণীয় যে করে, আর 2টা হইল বর্জনীয় যে হারাম এবং মাকরুহে তাহরিমি ছাড়ে। হারাম আর মাকরুমে তাহরিমি ছেড়ে দেয়, সে এই যুগে ওলি আল্লাহ। তাও 50 বছর আগে লেখছে, মোটামুটি 50 বছর আগে লেখছে। এই যুগে তো আরো বড়, এই যুগে তো ওলি না কুতুব বলা যাবে। কুতুব কি বলা যাবে? কুতুব বলা যাবে, কিন্তু মোটা মোটা। এই জন্যই তো কনসিডার করছেন যে ছোট বড় সব মিলায় 100%। তোমার 100% চলতে হবে না, তুমি মোটা মোটা 10%-এর উপরে চলো, নাম্বার 100ই পাইবা, একটুও কম হবে না। 1-এ 10, 10-এ 100, 10-10 100 নম্বর পাবে। তাও তো মানে না। শেষ পর্যন্ত তো এটাই বলতে মন চায় চিৎকার দিয়া, দর্দে দিল কিসসে কাহো কোই তো গমো খার নেহি, আয়ে খোদা তেরে সেওয়া কোই তো মদদগার নেহি। দিলের ব্যথা কারে শোনামো? কে শুনবে? কে শুনবে? কারে শোনামো? আল্লাহ ছাড়া কিছু দেখতেছি না। যদি আল্লাহ কুদরত দিয়ে আমাদের দিলগুলা ফিরায় না দেন, কেননা ডান্ডা মাইরা তো দেখছি, ডান্ডা তো চলতেছে। মুসলমানকে আগাছা মনে করা এর চেয়ে বড় ডান্ডা কি হইতে পারে? আপনি দেখেন, আরেকটা যুক্তি দেই, পুরান টাউনে আসে না না আসে আমি জানি না। এই যে শীত আসছে না, ফজরের পরে আমরা মহল্লায় দেখি প্রাণীবাদীরা জ্যাকেট নিয়ে আসে কুকুরে পড়ানোর লেগা। মনে হয় দেখেন না আপনারা? থাকেন তো পুরান টাউনে, করতে দেখবেন। নিউ টাউনে যায়েন তাহলে দেখবেন। তো পুরান টাউন সম্বন্ধে কইলে তো আবার রাগ হয়ে যাবেন, চাকরি জায়গা কিনা সন্দেহ আছে। আজ পর্যন্ত তো আমি পুরান টাউনের কোনো রাস্তাঘাট ভালো দেখলাম না, অথচ ডাকায়া মেয়র তো এই পর্যন্ত কম আসে না, ঠিক না? একটা রোড দেখান ভালো আছে পুরান টাউনের, আর নিউ টাউনের গুলা যায় দেখেন চকচইকা। ওরও জানে রাগ হয় না, অন্যদিকে কথা চলে যাবে। আমরাও দেখি সকালবেলা আসে বৃষ্টির মধ্যে কুকুররে খাওয়ানোর জন্য, খাওয়া নিয়ে আসে, কুকুররে খাওয়ায় ছাতির নিচে বসায়। প্রাণীবাদীরা, প্রাণীবাদী বোঝেন? ছোটবেলা দেখতাম ঢাকা শহরে
সিটি কর্পোরেশনের গাড়ি রাত্রে যাইতো, হ্যাঁ, এরকম একটা শিক দিয়া কুত্তারে ধরতো, কুকুরে ধরতো, আর একটা ইঞ্জেকশন দিয়া গাড়িতে উঠায় নিয়ে যেত। কোর্টের থেকে সিদ্ধান্ত হয়েছে, হাইকোর্ট থেকে, কুকুর মারা যাবে না, এটা প্রাণী, এইভাবে তাকে নিধন করা যাবে না। এখন রাত্রে সারাদিন আমরা চলি, সারা রাত্র ঢাকা শহরে কুকুরের সম্মেলন, প্রত্যেক গলি গলি 20টা 30টা করে আছে, ঠিক না? না নাই? প্রাণীবাদীরা কেসে জিতে গেছে, কিন্তু আজ পর্যন্ত দেখবেন না 46,000 মারা গেছে। বাংলাদেশের প্রাণীবাদীরা একটা প্রতিবাদের ছোট একটা লেখা আজ পর্যন্ত পেপারে দেয় নাই। দেখান কেউ আমারে লেখা দিছে? কোনো মিডিয়ায় দিছে দেখান? কোনো ফেসবুকে দিছে দেখান? কোনো বাইবারে দিছে দেখান? না। ওরাও বা জানে মুসলমান আগাছা, এটা মরলেই কি বাঁচলেই কি, এটা কি কোনো প্রাণী নাকি? এটা প্রাণীর কাতারে পড়ে না। এই জন্য মেরে দোস্ত শিখেন, পরিশ্রম তো সারাদিন করতেছি, কোথায় পরিশ্রম করলে, কিভাবে পরিশ্রম করলে, আজকে দুনিয়ার পরিশ্রম করতে করতে হায় 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 জিন্দগি তামা তামা করে দিতেছে, কিন্তু কোনো রেজাল্ট নাই, না সুখ না শান্তি। হ্যাঁ, সারাদিন অফিসে দমক খাইছে বসের, বাড়িতে আয়া দেখে সবাই দমকাইতেছে, খালি হাতে এসো কেন? তোমার না লিস্টি দিছিলাম, সব পুরুষরাই তো লয়ে, তুমি পারো না কি জন্য? সবাই তো উপরে নিচে করে, তুমি করতে পারো না কেন? তোমারে এত সৎ হইতে বলছে কেটা? সারাদিন বসের দমক খাই আইছে অফিসে, অফিসও দমক, বাড়িতেও দমক, কি এরমই তো? সারাদিন বাজারে খাইতে আইছে, অথচ কোরআন বলে লিউসকিনা ইলাইহা, এটা কোরআনের শব্দ। হাফেজ করে জিজ্ঞাসা করেন এই শব্দ কোরআনে আছে না নাই? লিউসকিনা ইলাইহা, পুরুষ বিকালে ঘরে আসে শান্তির নীড়ে ঢুকার জন্য। যে শান্তি পাবে সে এক টোকায় দরজা খোলা যাবে, তার চেহারা দেখে সবাই খুশিতে হাসতে থাকবে, কোনো অভিযোগ করবে না, কোনো চাহিদা রাখবে না, সবাই তাকে পাও পু টিপা ঘুম পাড়ায়া দিবে, খাওয়ায়া লওয়ায়া। যদি বেশি ক্লান্ত থাকে তো ঘরের মানুষ খাওয়ায়া দিবে, তোমার হাত ব্যবহার করতে হইব না, তুমি খালি চাবাইবা, আমরা মুখে দিমু চাবাইবা, যদি বলো তো চাবাইও দিমু, তো চাবাইয়া দেওয়া সুন্নত আছে, হাদিসে আছে, আল্লাহ রসুল চাবাইয়া দিছে, আম্মাজান খাইছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চাবাইয়া দিছে, আল্লাহ রসুল খাইছেন। চাবাইয়া দিতে, কিন্তু না, এতক্ষণ তো খুশি ঠিকই ছিল, টোকাটা শুনতে দেরি, সবার চেহারা বিগড়াইতে দেরি হয় না, কয় দুশ্মনটা আইছে। আর যদি খালি হাত দেখে তাহলে তো কোনো কথাই নেই, লিস্টি দিলাম কি করলা, বেতন তো 1 তারিখে পামু, সব পুরুষই তো লয়ে, ওরাও কি তোমার মতো বেতন 1 তারিখে পায়? ডেলিও পায় না ওরা, ওরাও তো ডেলি পায়, তুমি পাও না কি লেগা? রাগ হয়ে গেলেন? এই তো অবস্থা। এই জন্য শিখেন শ্রম কোথায় লাগাইলে, কিভাবে লাগাইলে, কতটুক লাগাইলে। বেশি লাগাইতে হবে না, বললাম না 10% লাগাইলে হবে, আর নাইলে শ্রম তো দিয়া যাব, যে আশা করে শ্রম দেই ওই আশা প্রতিফলিত হবে না, ওই আশা প্রতিফলিত হবে না। যদি হইতো, সামনে শীত আসতেছে, আমার তো মাঝে মাঝে হাসি লাগে, অনেক হাসি লাগে,
কেন অনেক সময় তো সকালবেলা ঢাকা ঢুকি, 4টা-5টা ফজরের সময় ঢুকি, তো খুব হাসি লাগে যে এই কনকনে শীতের ভিতরে ল্যাপের চেয়ে আরাম তো আর কিছু নাই। আছে নাকি? আছে ল্যাপের চেয়ে আরাম? মনে হয় বোঝেন নাই। ল্যাপের চেয়ে আরাম আর কিছু নাই, ঠিক না? আবার যদি ল্যাপের ভিতরে আরেকজন হয় তাহলে এর চেয়ে আরাম আর কিছু নেই। মনে হয় বোঝেন নাই। যুবকরা বোঝে নাই, বুড়ারা হয়তো বুঝছে, ঠিক না? ওই আরাম ছেড়া দিয়া লাইন ধরে চলতেছে। যদি জিজ্ঞেস শ্বাস সকালে কই, কামে যাইতেছি। আরে কাম দিয়া কি হবে? টাকা আসবে। টাকা দিয়ে কি হবে? প্রসাদনী আসবে। প্রসাদনী দিয়ে কি হবে? আরাম হবে। আরে তুই তো আরাম ছেড়েই যাইতেছস, তুমি তো আরাম ছেড়ে যেতেছ, ঠিক না? হ্যাঁ, আমার তো বিশ্বাস মুসলমান যদি মুসলমান হইতো তাহলে প্রত্যেক দেশে যতদিন শীত থাকতো ততদিন কেউ কাজ করতো না। কত দূর বেটা, শীতের সময় আরামের সময় কি কি এক এক আইটেম পাক হবে আর আরামে লেপ লয়ে ঘুমামো, বাকি 6-8 মাস কাম করবো। মুসলমান এরকমই করতো, ছিল এরকমই, একদিন ছিল এরকমই ছিল। নাইলে এই হাদিস কেন আসলো বলেন? ইহুদি ভাবতেছে যে আমি যে কবে শেরে খোদাকে পাবো। শেরে খোদা চিনেন? হ্যাঁ, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবে তাকে পাবো আর মনের মতো খাটাবো। তো একদিন ভাগ্য ওর পক্ষে চলে গেছে। সকালবেলা যা বলতেছে কাজে রাখবা, কয় রাখমু। অপেক্ষাই তো ছিলাম তোমারে বাটে পাই, কিন্তু শর্ত হইল 1 বালতি 1 খেজুর। কি 1 বালতি? তাও কুয়ার থেকে উঠাইতে হবে। তো বলছে ঠিক আছে, তুই খেজুর গন, আমি বালতি গনি। তো খেজুর গনতেছে, ও বালতি গনতেছে। একটু পরে জিজ্ঞাসা করছে কতটুক হইল রে খেজুর? কামালা কাফাইয়া, আমার 2 হাত বেড়ে গেছে। কয় নিয়া আয় তো নিয়া আসছে, তো হাতে নিয়া দেখে হ্যাঁ 2 হাতের কোষ বেড়ে গেছে। তো বালতি রেখা বলতেছে হাদা ইয়াকফি লিল আলী রাসূলিল্লাহ ইয়াউম, রসুলের পরিবারের জন্য আজকে এই কটাই যথেষ্ট হবে। তো কয় কি বুঝাইতে চাইতেছ? কয় বালতি আর হাতে উঠবে না। কয় সব স্কিম শেষ আমার। আমি তো কত যুগ থেকে চিন্তা করতেছিলাম তোমারে খাটানোর মতো খাটামু, এই ফন্দি এতদিন পর্যন্ত আটতে ছিলাম, আজকে ভাবছি ভাগ্য আমার পক্ষে আসছে, আর তুমি বলতেছো আর পানি উঠাইবা না। এই বেলা তো আমি মজদুরও পামু না, আর আজকেই তো আমার বাগানে পানি দেওয়ার বাড়ি বোঝেন, সিরিয়াল, আবার 1 মাস পরে আসবে, আমার কি হবে? তাহলে এখন ও নরম হয়ে আসতে বলতেছে লিকুল্লি দালবিন কাদা, প্রত্যেক বালতির বদলা এতটি খেজুর দিব। উঠা বালতি। তালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে লাউ আতাইতানি লিকুল্লি দালবিন দালবা, যদি প্রত্যেক বালতির বদলা 1 বালতি খেজুর দেস তারপরও বালতি হাতে উঠবে না। মুসলমান প্রয়োজনের বেশি খাটে না। মুসলমান মোমেন, হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহর ছাত্র প্রয়োজনের বেশি খাটে, প্রয়োজনের বেশি খাটে না, প্রয়োজনের বেশি খাটবো না। বাস ফালায়াত হয়ে চলে আসছে। আজকে যদি মুসলমান বসতো তাহলে শীতের 4 মাস ল্যাপেট থেকে বেরিত না। কই তো 8 মাসের কষ্ট, গরমের কষ্ট যেটা সইছি, এটা শীতে ল্যাপের ভিতরে 2 জনে থাইকা পোষায় লই, তারপরে বেরোমো, পোষায় লই তারপরে বেরোমো। কিন্তু ওই যে বললাম না, শ্রম কোথায় দিতে হবে,
কতটুক দিতে হবে, কিভাবে দিতে হবে, এটাই তো শিখে নাই। শুধু শ্রম দিয়া যাইতেছে। আমার কথায় রাগ হবেন না, শুধু শ্রম দিয়ে যেতেছে। আসেন, বেশি দিতে হবে না, আসেন মোটা মোটা। একটু আগে দেখাইলাম না, এখন ওলি হইতে বেশি কিছু লাগে না। কি কি লাগে? 3টা করণীয়, 2টা বিশ্বাস হয় না আমার কথা? কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই খুতবাতে হাকিমুল ইসলামে লেখছেন, ওটা দেখেন। কারি তৈয়ব সাহেবকে তো আপনি চিনেন না, যে 65 বছর দারুল উলুম দেওবন্দের মোহতামেম ছিলেন, রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলের ছেলে। আরে কাসেম নানতুবি রহমতুল্লাহ আলের ছেলে। আপনি চিনেন না উনিকে? আপনি কোন রক্তের এটা চিনেন না? উনি প্রমাণ দিয়ে লিখে গেছে। 2টা কি বর্জনীয়, 3টা সে কি? আরে সে কি হবে? ওলি হবে, ওলি। যুবক তো ওলি, নারী তো ওলি, পুরুষ তো ওলি, রাজা তো ওলি, প্রজা তো ওলি, মন্ত্রী তো ওলি, মিনিস্টার তো ওলি, এমপি তো ওলি, ঝাড়ুদার ওলি, সুইপার পর্যন্ত ওলি হবে। শিখেন, নাহলে ফাও আশা করে যাবেন। ফাও আশা, যেমন আমরা ফাও আশা করে যেতেছি। ওই আলী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই শেষ সত্য হবে। মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ আদাল্লানাল্লাহ। মাহমা নবতাগি বিগাইরি মা আহসানাল্লাহ। আল্লাহ যা দিয়া আমাদেরকে উচ্চ শিখরে উঠাইছে, এখন 4 মহাদেশ পায়ের নিচে। কয় মহাদেশ? 4 মহাদেশ পায়ের নিচে। মুসলমানের পেটের বাচ্চা পর্যন্ত বাতা পাইতেছে। পেটের ভিতরে বাচ্চা, খালি প্রমাণ দিতে পারলেই হয়েছে যে বাচ্চা পেটে আছে, তারও বাতা মিলতেছে। কি বাতা পাইতেছে? মুসলমানের কাছে এসে বিজাতি বলতেছে, থাকতে দাও না তোমার কাছে, কামার 70% গইনা গইনা তোমারে দিয়া দিমু, আমাদেরকে থাকতে দাও। বলছে কেন? আমি আমার সমাজে থাকার চেয়ে তোমার সমাজে 100 গুণ বেশি নিরাপদ মনে করতেছি। এই জন্য 100 গুণ নিরাপত্তা পাওয়ার জন্য আমি 70% কামাই তোমাকে দিয়ে দিব। বিশ্বাস হয় না আপনাদের? আল ফারুক বাংলা একটা কিতাব আছে, বই আছে, মহিউদ্দিন খান সাহেব তর্জমা করছেন, ওটা পড়ে দেখেন। মদিনা পাবলিকেশনসে পাইবেন, ওইটা আইনা পড়ে দেখেন। তারপরে আমারে বললেন, হুজুর পাইলাম তো না। 70% কামাই দিয়ে থাকতে চাইতো। যুবতী মেয়েকে রাইখা চলে যেত, যদি বলতো এখানে রাইখা যাও কেন, বলতো তোমার কাছে 100% নিরাপদ আমি জানি, আমার সমাজে 1% নিরাপত্তা নাই। একটা সমাজ ছিল, পরিবেশ ছিল। আজকে কিচ্ছু না, জান্নাত পাওয়ার আশায় বয়ে রয়েছে। হ্যাঁ, কিচ্ছু করে না, মাগফিরাতের আশায় বয়ে রয়েছে। নবীর বিরোধিতা সারাদিন করে, রমজান শুক্রবারে 1000 দুরুদ পড়ে না, ও সাফাতের আশা করে বসে আছে। ও নিজের দিনদার ভাবে, ও দিনদার। রাগ হয় না, পায়ে হাত রাখে। ডেলি 100 বার আল্লাহ বলে না, 100 বার আল্লাহ। ও আবার আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাই কি করে? বলেন এখানে আপনারা কে আছেন ডেলি 100 বার আল্লাহ বলেন? বলেন, হাত উঠে দেখি যে ডেলি আমি 100 বার মনের থেকে আল্লাহ বলি। যে 100 বার আল্লাহকে ডাকে না, ও
ও আবার আল্লাহর কাছ থেকে নিরাপত্তা চাই কি করে, শেফা চাই কি করে, প্রয়োজন মিটানো চাই কি করে, সুখ চাই কি করে, শান্তি চাই কি করে, জোর চাই কি করে, মিল চাই কি করে, মোহব্বত চাই কি করে, ভাতৃত্ব চাই কি করে, সহানুভূতি চাই কি করে, সহযোগিতা চাই কি করে, সাহায্য চাই কি করে, কি করে যে 100 বার ডেলি আল্লাহ বইলা ডাকে না? আপনি আপনার বিবেককে প্রশ্ন করেন। আমরা তো দেখা আসতেছি, মাঝে মাঝে দেখি এতবার নাম লয়, এতবার নেতার নাম লয়, এতবার আল্লাহ ডাকলে মনে হয় কুতুব গলিডা রয়ে যেত। কি দেখেন নাই? না দেখেন না? হ্যাঁ, কই থাকেন আপনারা? মিডিয়া তো আমাদের চেয়ে বেশি দেখেন। আমি তো 2-4টা দেখি, মাঝে মাঝে এই সিদ্ধান্তে যাই, যদি এতবার আল্লাহ বলতো। কতবার? আল্লাহ তো নিজে বলতেছে, এতবার না। 2টা কাহিনী দিয়ে শেষ করতেছি। যখন ফেরাউন ডুবতেছে, ডুবে গেছে, ফেরাউন কিন্তু বারবার মুসা আলাইহিস সালামকে বলছে, মুসা বাঁচানা, হারুন বাঁচানা। তো ডুবার পরে আল্লাহ বলছে, মুসা আর হারুন আলাই মুখে ফেনা উঠায়া দুরুদ পড়ো। কজন দুরুদ পড়ে? বললে তো রাগ হয়ে যাবে, বললে তো রাগ হয়ে যাবে। বড় বড় পীরের মুরিদ, গর্ব করে কয় অমুক পীরের মুরিদ, তমুক পীরের মুরিদ। গর্ব করে বলে 3 চিল্লা দিছি, বিদেশ সফর করছি, নবীওয়ালা মেহান্নতের লগে জোড়া, নবীর মেহান্নত করে, কিন্তু দুরুদ পড়ে না শুক্রবারে। উনি সুযোগই পায় না, উনি খালি মেহান্নত করে। হুজুর সুযোগ পাই না, সকালে মশওয়ারা, দুপুরে গাছত, বিকালে এইটা সেইটা, এত মেহান্নত করতে হয়, সময় পাই না। আরে তো শুক্রবারে রসুলের জন্য রাখ। হ্যাঁ, পানি দিয়া গাড়ি কয়দিন চলবো? আমরা তো মাঝে মাঝে দেখি সব পাম্পের থেকে তেল লওয়ান যায় না। বেশিরভাগ পাম্প আছে, তেল নিলে গাড়ির ইঞ্জিন একটু পর পর আওয়াজ করে। যদি জিগাই এরম করলো কেন, তো হুজুর তেলটা ভালো না, মনে হয় পানি আছে, মনে হয় পুরান তেল দিয়া দিছে। বুঝি তো আমরা, এগুলো বুঝি না এরকম না, কি সত্য বলতেছি না? এই জন্য বাছা বাছা পাম্পের থেকে তেল নিতে হয়। 1 মাসেরটা একদিনে নিয়ে নিতে হয়। যা ভালো পাম্প পাইছি ফুল কর, আবার ঘুরে আসলে শেষ হইলে ফুল করে নিব। তো আপনি এইভাবে কয়দিন চালাবেন? রাগ হয়ে যান না যারা তাবলিগ করেন, পায়ে হাত দিয়া বলি, রাগ হয়েন না। আপনি এত মেহনত করেন, সারাদিন ডায়েরি লইয়া ঘুরে, আপনি শুক্রবারে 1000 দুরুদ পড়তে পারেন না। আপনি তো তেল দিয়া না, আপনি তো পানি দিয়া গাড়ি চালাইতে চাইতেছেন। কয়দিন পানি দিয়া গাড়ি চলবে? এই জন্যই তো তাবলিগ 2 ভাগ হয়েছে। এই জন্যই তো এখন নিজেরা নিজেরা মারামারি করে। একটার ভিতরে পেট্রোল নাই, সব তেল দিয়া পানি দিয়া চালাইতে চাইতেছে। রাগ হয় না আমার কথায়? পীরের মুরিদরাও দেখা যায় খালি স্টিকার লাগায় ঘোরে, পায়ে হাত দিতেছি, রাগ হয় না? এখন তো পীরে গো স্টিকার হয়ে গেছে, দেখলেই বোঝা যায় কোন পীরের মুরিদ। রাগ হয়ে গেলেন? অথচ শুক্রবারে 1000 দুরুদ পড়ে না। আমার তো কান্না রসুলের জন্য, আল্লাহর জন্য, অন্যের জন্য না, নিজের দান্দার জন্য না। দান্দা করলে বহুতভাবে করা যায়, ফু দিয়েও দান্দা করা যায়। খালি ফু দিমু আর টাকা ছাইপা বেরিব। মাদ্রাসার ছেলেরা রাগ হয়ে যাবে না আমার উপরে, বাবার বিষয়।
এই জন্যই বলতেছিলাম, কথা শুরুটা এখান থেকেই ছিল। মেরে দোস্ত, মেরে আজিজো, ভালো মতে বোঝেন, ভালো মতে বোঝেন যোগ্যতা কোথায় লাগাইতে হবে, কোন কাজে লাগাইতে হবে, মেহনত কোথায় করলে কোথায় যে এফেক্ট হবে। সফটওয়্যার ফিট করেন, সফটওয়্যার। আপনাদের ঘরে রিমোট কন্ট্রোল আছে না? এসিও তো চালান, ঠিক না? হ্যাঁ, আবার বাক্সাও তো চালান, ঠিক না? বাক্সা চিনেন? মনে হয় চিনেন না। কি বাক্সা? হ্যাঁ, টেলিভিশন, ঠিক না? নাম দিছে কত সুন্দর, বক্সের টেলিভিশন, ঠিক না? ওটাও তো রিমোট দিয়ে চালান। হ্যাঁ, সফটওয়্যার ফিট করা আছে, ঠিক না? টিপলে ওইখানে যে চেঞ্জ হয়, ঠিক না? অথচ বক্স কত দূরে আর আপনি কত দূরে, কিন্তু টিপ দেওয়ার লগ লগ কি হয়, সফটওয়্যার চেঞ্জ হয়ে গেছে, ঠিক না? কি ফিট করা আছে ভিতরে? সফটওয়্যার ফিট করা, আইসি ফিট করা আছে। মেহনতের মেশিন মানুষ। কোথায় মেহনত করলে কোথায় যায় এফেক্ট হবে, এটা শিখতে রাজি না, এটা করতে রাজি না। এই জন্যই বলতেছিলাম যে পরীক্ষামূলক করে দেখি না। গড়ালাদেরকে বলি না যে সুখের জন্য তো কত দোয়া করাইলাম, কত তাবিজ আনলাম, কত পানি ভরা নিলাম, কত মানুষকে বললাম চলো আমরা 1 মাস একটা সিস্টেম করে চলি, যেইভাবে আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে। সকাল কিভাবে করলে ঘরে বরকত আসবে, জীবনে বরকত আসবে, দিনটা কিভাবে কাটাইলে ঘরে বরকত আসবে, জীবনে বরকত আসবে, সুখ হবে, শান্তি হবে। লম্বা তো না যে সারা দিন খাটতে হবে, লম্বা তো না, লম্বা তো না। হাদিস বলতেছি, হাদিস। আল্লাহ রসুল বলছে ফজরের নামাজ বাজামাত পড়ো, পড়তে দেরি, ইমানের ঝান্ডা তোমার হাতে আসতে দেরি হবে না। তারপরে বসে থাকো, সূর্য উঠলো জিকির আসকার করো, সূর্য উঠলো 2 রাকাত পড়ো। হজ উমরার সোয়াব মিলবে, শুধু হজ আর সোয়াব না, জান্নাত তোমার জন্য কনফার্ম হবে। এর নাম মকবুল হজের সোয়াব হইল জান্নাত। আল্লাহ নিজেই বলছেন, আল্লাহ রসুলের মাধ্যমে, হজ্জুল মকবুল লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজের বদলা জান্নাত ব্যতীত কিছু হইতে পারে না। তাহলে জান্নাত কনফার্ম। আর 2 রাকাত পড়ো, সারা দিনের জন্য আল্লাহ তোমার পক্ষে হয়ে যাবে। সর্বকর্ম ক্ষেত্রে আল্লাহ তোমার জন্য যথেষ্ট হবে। করতেই তো চায় না। ফজর নামাজ পড়াই ছুটা বাইরে যায়, ফজর নামাজ পড়েই মসজিদে কি করে, আবার ইমাম সাহেব কেরাত লম্বা পড়লে পরে কয় হুজুর আর সময় পাইছেন না, এত লম্বা পড়েন কি লিগা? বেতন কি বেশি দেই যে এত লম্বা পড়েন? তো আপনি তরতিব মতো চলবেন না, পরীক্ষা করে দেখেন না। দেখবে তো না পরীক্ষা করে, বলবে তো না ঘরওয়ালাদেরকে যে তোমরাও করো আমিও করি, 1 মাস কইরা দেখি কোনো ফলাফল পাই কিনা। করবে তো না? কি করেন? তো কি করে জান্নাত চান, কি করে সুখ চান, কি করে শান্তি চান, কি করে নিরাপত্তা চান? বুঝা ফেলছে পড়ছি মারা। হাজ্জাজ বিন ইউসুফের মতো, হাজ্জাজ বিন ইউসুফের মতো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাইহি বলছিল, हाँ जालिम ने चालाकी से माफी ले लिया। लंबा কাহিনী।
হাজ্জাজ বিন ইউসুফের মতো চালাকি দিয়া মাপ লয়ে লইছে, চালাকি দিয়া মাপ লয়ে লইছে। আমি আপনাদেরকে বলতেছি না, আমাদেরকে বলতেছি। দুনিয়া বুঝা ফেলছে হুজুর কো দোয়ায় দম নাই। যদি দোয়ায় দম থাকতো বুঝতো, তাহলে হাত কড়ি পড়াইতো না, তাইলে বেড়ি পড়াইতো না, নাইলে আয়না ঘরে নিয়ে রাখতো না। জানে দম নাই, দম নাই আমাদের দোয়া। এই জন্য জানে দুনিয়া যে মুসলমানের ভিতরে দম নাই। দম কোরআনও আছে, কোরআনও আছে। তোমাদের হাওয়া বাইরে যাবে, হাওয়া বেলুন থাকবে কিন্তু বাতাস ভরবে না ভিতরে, কোরআনে আছে।